অষ্টম শ্রেণীর ষষ্ঠ অধ্যায়ে রয়েছে সমাস। সমাস কি আজকে আমরা সেটা জানব। অর্থ সম্বন্ধযুক্ত দুই বা দুইয়ের বেশি পদের মিলিত হওয়ার নাম হলো সমাস। অর্থাৎ অর্থ সম্বন্ধযুক্ত দুটি বা দুইয়ের বেশিও হতে পারে এরকম পদের মিলিত হওয়ার নামটাই হলো সমাস। এরকম পদ যখন মিলিত হবে সেটাই হলো সমাস। সমাস শব্দটির অর্থ হলো সংক্ষিপ্ত করা। সমাসের আলোচনায় যে পরিভাষাগুলির সঙ্গে আমাদের পরিচিত থাকা প্রয়োজন সেগুলি এখানে লেখা হয়েছে। তাহলে এই যে লাইনটা রয়েছে, সমাস শব্দটির অর্থ হলো সংক্ষিপ্ত করা, এটা তোমাদের মনে রাখতে হবে। সমাস কথাটির অর্থই হলো সংক্ষিপ্ত করা। কিভাবে সংক্ষিপ্ত হচ্ছে সেটা আমরা পরে জানবো। তোমাদের এক কথায় জেনে রাখতে হবে, সমাস যেটা আমরা পড়ছি আজকে তার অর্থটাই হলো সংক্ষিপ্ত করা। দেখো, যেই শব্দগুলির সাথে আমাদের পরিচয় থাকতে হবে সেগুলির মধ্যে প্রথমে কি সমস্যমান পদ। সমস্যমান পদটা কি? প্রথমে নামগুলো আগে দেখে নাও। সমস্যমান পদ ব্যাস বাক্য, সমস্ত পদ, পূর্বপদ, পরপদ। সমস্যমান পদ কি? যে কয়টি পদ মিলে সমাস হয় তার প্রতিটিকে বলা হয় কি সমস্যমান পদ। যে কটা পদ মিলে আমাদের সমাসটা হয়। যেমন দেখো, একটা উদাহরণ দেওয়া আছে, হাত ঘড়ি। এই সমাসবদ্ধ পদে হাতে পরিবার ঘড়ি, অর্থাৎ হাতে যে আমরা ঘড়ি পরি সেই ঘড়ির কথা বলা হয়েছে। তো এই হাতে আর ঘড়ি এই দুটোই কিন্তু এখানে সমস্যমান পদ। পরে যখন আমরা সমাসটা পড়ব তখন সমস্যমান পদ লেখা থাকবে। তখন যদি আমরা সমস্যমান পদটা কি সেটা জানতে না পারি তাহলে বুঝতে অসুবিধা হবে। তাই এখান থেকে তোমরা জেনে যাচ্ছ যে সমস্যমান পদটা কি। তারপর রয়েছে ব্যাস বাক্য। ব্যাস বাক্যটা কি? যে বাক্য বা বাক্যাংশ দিয়ে সমস্যমান পদগুলোর অর্থ ব্যাখ্যা করা হয় তাকে বলে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। ব্যাস বাক্যের আরেকটা নাম কি? বিগ্রহ বাক্য। কি বলেছে? যে বাক্য বা বাক্যাংশ, যে বাক্য বা বাক্যাংশ কি বাক্যের অংশ, সেটা দিয়ে সমস্যমান পদগুলোর অর্থ ব্যাখ্যা করা হয়। সমস্যমান পদগুলোর অর্থ যে শব্দটা দিয়ে ব্যাখ্যা করা হবে সেটাই হলো ব্যাস বাক্য। যেমন হাতে পরিবার ঘড়ি, এই যে আগে দেখলাম শব্দটা সেটাই আবার দিয়েছে, হাতে পরিবার ঘড়ি। এই যে শব্দটাকে আমরা ভেঙে বড় করে অর্থটা ব্যাখ্যা করে বলছি সেটাই কিন্তু ব্যাস বাক্য। এবং সমাস পড়তে গেলে সবসময় আমাদের সমাসটাকে ব্যাস বাক্য প্রথমে ভাঙতেই হবে, তারপরে সেটা কোন সমাস সেটা আমরা নির্ধারণ করব। এরপর রয়েছে সমস্ত পদ। সমস্ত পদ কি? সমাস করে যে নতুন পদটি হয় তাকে বলে সমস্ত পদ। যে নতুন পদটি সৃষ্টি হবে সেটাই হলো সমস্ত পদ। যেমন হাত ঘড়ি, মানে হাতে পরিবার ঘড়ি ছিল সেটার থেকে আমরা পেলাম কি হাত ঘড়ি, এটাই হলো সমস্ত পদ। আর রয়েছে পূর্বপদ। পূর্বপদ কি? সমস্যমান পদগুলোর প্রথমটির নাম পূর্বপদ। প্রথমে যেটা থাকবে সেটাই পূর্বপদ। যেমন এই যে এখানে হাত ঘড়ি রয়েছে, ঘড়িটা কিন্তু পূর্বপদ নয়। পূর্বপদ কোনটা? যেটা প্রথমে রয়েছে, পূর্ব অর্থাৎ প্রথমে, সেটা হলো হাতে। তারপর রয়েছে পরপদ। যেমনটা পূর্বপদ তেমনি রয়েছে পরপদ। ঠিক বিপরীত, সমস্যমান পদগুলোর শেষেরটির বা পরের পদটির নাম হলো পরপদ বা উত্তরপদ। পরপদকে আরেকটা কী নামে বলা হয়? উত্তরপদ। যেমন দেখো, এই যে এখানে ঘড়ি, তাহলে হাতে পরিবার ঘড়ি, শেষের যে পদটা রয়েছে সেটা কি? ঘড়ি। সেই ঘড়িটাই হলো পরপদ বা উত্তরপদ। উত্তর মানে পরবর্তী।